আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে পবিত্র জুমা। আমি প্রায় জুমার দিন একটা করে জুমার দিনের বিশেষ আমল ভিত্তিক ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো আজকেও জুমার দিনের বিশেষ কিছু আমল সম্পর্কে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। জুমার দিনের একটি ফজিলতপূর্ণ বিশেষ আমল হচ্ছে দরুদ পাঠ করা। আরেকটি আমল হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা, অর্থাৎ যদি তেলাওয়াত করতে পারেন করা, না হলে অন্তত শোনা। তারপরে নখ থাকলে সেগুলো কাটা। তো যাই হোক, প্রায় 7টার মতো 10টার মতো বিশেষ আমল আছে। তার মধ্যে একটি বিশেষ আমল সবচেয়ে সহজ, সেটি হচ্ছে দরুদ পাঠ করা। যত বেশি পারা যায় তত দরুদ পাঠ করা। সে দরুদটি হতে পারে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। না হলে নামাজের মধ্যে যেটা পড়া হয় দরুদ ইব্রাহিম বলি আমরা, সেটা আপনি তেলাওয়াত পড়তে পারেন। অনেক ফজিলতপূর্ণ কাজ। সহিহ মুসলিমের 798 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে জুমার দিনের একটি বিশেষ ফজিলতপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি করে দরুদ পাঠ করা। যখনই মনে পড়বে, যখনই সময় পাবেন, তখনই দরুদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এরকম ছোট ছোট দরুদগুলো আপনি মনে মনে পড়তে পারেন যে কোনো সময়। তারপর জুমার দিনে গোসল করে আজান দেওয়ার আগেই বা আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাওয়া এবং মনোযোগ সহকারে খুতবা শোনা অনেক ফজিলতপূর্ণ কাজ। অনেকেই আমরা খুতবার সময় কথা বলে থাকি, একে অপরকে চুপ থাকা, এমনকি হাদিসের মধ্যে এসছে একজনে আরেকজনকে চুপ থাকো এই কথাটা বলাও নিষেধ জুমার খুতবার সময়। এতটাই গুরুত্বপূর্ণ জুমার খুতবা। তো আমরা সকলেই জুমার খুতবা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ, এবং সকলেই ফরজ গোসলের ন্যায় সুন্দর করে গোসল করে তারপরে আমরা মসজিদে গমন করব। এবং খালি শুধু জুমার দিনই নয়, আমি বারবার আপনাদেরকে বলছি যে 5 ওয়াক্ত সালাত প্রত্যেকটা মুসলিম নর ও নারীর উপর যখনই ঈমান আনছে তখন তার উপরে ফরজ হয়ে গেছে। 5 ওয়াক্ত সালাতকেই সালাত বলা হয়, নামাজ বলা হয়। কমপ্লিট নামাজকে বলা হয় 5 ওয়াক্ত নামাজ। যদি আপনি 2 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত পড়েন, তাহলে সেটাকে নামাজ বলবে না, মানে সালাত বলবে না। কমপ্লিট সালাত হচ্ছে যে 5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই কমপ্লিট 5 ওয়াক্ত সালাতই হচ্ছে সালাত, নামাজ। যদি আপনি 2 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত পড়েন না, 1 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন না, তাহলে সেটাকে কখনোই সালাত বলবে না। তো জুমার দিনের যে বিশেষ আমলগুলো আছে সেগুলো আমরা সকলেই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব। সামনে রমাদান আছে, রমাদান সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সামনে কোনো একটা ভিডিওতে রমাদান সম্পর্কে আলোচনা করব, ফিতরা সম্পর্কে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এ পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।